হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে হচ্ছে সোমবার, আমি একটু রেডি হয়ে নিয়েছি। ওই দিন ছিল মানে তারপরের দিন ছিল দোল পূর্ণিমা। তো দোল পূর্ণিমার আগের দিন আমি রেডি হয়ে নিয়েছিলাম সন্ধেবেলা। বাবুনকে আর বাবুনের বাবাকে নিয়ে একটু যাব, মানে মলে যাব। কারণ হচ্ছে এই বছর দোল পূর্ণিমার দিনই আমার বাবুনের জন্মদিনটা পড়েছিল। মানে ওর বাবাকে আর ওকে রেডি করিয়েছি। কালকে তো স্কুল এমনিতেই ছুটি আছে, মানে ওই দিন ছিল আর কি। পরেই ভয়েস ওভারটা দিচ্ছি। তো সন্ধ্যাবেলা একটু বেরিয়েছি বাবুনকে নিয়ে, ওর বাবাকে নিয়ে। একটা তো নতুন জামা প্যান্ট কিনতে হবে, একটু ঠাকুরের মন্দিরে ওর বাবা নিয়ে যাবে। তো এখানে রেডি হয়ে নিয়েছিল। তারপরে ওর বাবা একটু ক্রিম মাখাচ্ছে। এমনিতে বাবুন কিন্তু খুব একটা ক্রিম মাখতে চায় না, মুখটা একটু শুকনো শুকনো লাগছিল বলে ওর বাবা একটু নিভিয়া মাখাচ্ছিল। তো আমি দিলে কিন্তু ক্রিম মাখতে চায় না, প্রচণ্ড পরিমাণে বিরক্ত হয়। আমি ভাবলাম যে একটু ক্রিম মাখলে মুখটা সফট থাকবে। পুরো শীতকাল জুড়ে ওই তেলই মেখে যায় স্নান করার সময়। তো যাই হোক, চলুন, রেডি হয়ে নিয়েছি। এখন সন্ধ্যে 6টা 6:30 মতো বাজে। রান্না করিনি, এলেই রান্না করব। যাবো আর আসবো, খুব একটা দেরি হবে না। পৌঁছে গেছি এখানে মলে। এই যে বাবুন তার খেলার মানে স্পোর্টসের জামা প্যান্ট খুঁজছে, আর ওর বাবাও পছন্দ করছে। তারপর না, তোরা পছন্দ কর, লাস্টে আমি পছন্দ করব। কারণ দুজনকে ছেড়ে দিয়েছি, ওরা পছন্দ করতেও পারে না ঠিকমতো। আর বাবুনের বাবা তো 4বার 10বার করে আমাকে জিজ্ঞেস করবে, এটা নেবো ওইটা নেবো। এই যে খেলার জন্য গেঞ্জিগুলো দেখুন, সে খালি বারে বারে মানে হাতে নিয়ে আসছে, মা এটা নেবো ওইটা নেবো। ও ছোটো, অনেক ভালো ভালো কালেকশান ঠিকই, কিন্তু পুজোর সময় এসে নিয়ে গেছি, ওই সব ড্রেসগুলোই আছে এখনও দেখছি। তো ওর বাবা যেটা ধরেছিল হাতে ওটাই নেব। হলুদ হলুদ হচ্ছে আমার ফেভারিট, সে হালকা হলুদ হোক আর ডিপ হলুদ হোক না কেন। ওর সাথে একটা প্যান্ট সেট করে নিয়েছি। তারপরে এসেছি মিয়ামরে দিয়ে বাবুনকে, মানে বাবুনের বাবা জিজ্ঞাসা করবে যে কালকে দোকানটা খোলা থাকছে কিনা, যেহেতু দোল পূর্ণিমা ছিল, বন্ধ থাকতেই পারে। তারপর চলে এসেছিলাম পায়েসের একটু চাল নেব। জন্মদিনের সব থেকে মানে ভেরি ইম্পর্টেন্ট যেটা বলে সেটা হচ্ছে পায়েস, মিষ্টি। তো চলুন, তারপরের দিন সকালবেলায় যে বাবুনকে রেডি করাবো, জামা প্যান্ট বের করে রেখেছি, ওকে একটু স্নান করাবো। তারপরে ওর বাবা নিয়ে যাবে পুজো দিতে, আমি আর যাবো না, আমি বাড়িতেই থাকবো। বেশি কারোকে ডাকিনি, বাবা মাকে বলেছিলাম আসতে। তারপর আমার বোনকেও আসতে বলেছিলাম, শুধুমাত্র দোল পূর্ণিমাটা পড়ে গেছে বলে ওরা আর আসতে পারবে না বলে দিয়েছে। তারপর ওর বন্ধুরা এসছে সকালবেলা, যে চল আমরা একটু খেলবো। ওই দিন মানে চন্দ্রগ্রহণ না সূর্যগ্রহণ সম্ভবত ছিল। তো ওই দিন রং খেলা হবে না বলে কোনো বাচ্চাকেই রং খেলতে বারণ করা হয়েছিল। বাবুনকে রেডি করে দিয়েছি, ভয় লাগছে যে দূর থেকে কেউ বেলুন না ছুঁড়ে মারে। ওর বাবার বাইকে করেই যাবে, কিন্তু স্কুটি করেই যাবে, মন্দিরে সামনেই মন্দিরে যাবে। বাবুনকে রেডি করে দিয়েছি, ওর বাবাও রেডি হচ্ছে। তারপর আমি একটু এবেলা রান্না বসাবো। গঙ্গা জল ছিটাচ্ছে মা, তাতেই চেটে চেটে খেয়ে নিচ্ছে মুখে পড়ে যেতে। এইবেলা রান্নাও বসাবো, তার সাথে সাথে একটু পায়েসটা বসিয়ে দেবো, কারণ পায়েসটা হতে যথেষ্ট দেরি লাগে। বেশি কারোকে তো বললাম প্রথমেই যে ডাকিনি। ওর পাড়ার ছেলেরা মেয়েরা, মানে যাদের সাথে ও বিকেলবেলা ক্রিকেট খেলে, খেলাধুলো করে, তো আমাদের পাড়ারই কটা বাচ্চাকেই ডাকবো, আপনারা সন্ধেবেলা দেখতে পাবেন। তো চলুন, বাবুনকে পুজো দিতে পাঠিয়ে দিলাম, পুজো দিয়ে আসুক, আমি বাকি কাজগুলো, আমার নিজের ঘরের কাজগুলো করি। চলুন। আচ্ছা, রান্না কি করবো আজকে? ভাত করব আর শিঙি মাছের ঝোল করব। এই শিঙি মাছগুলো আমার বোন দিয়ে পাঠিয়েছিল বাবুনের জন্যে। তারপর আজকে ওয়েদারটা ভালোও আছে, রোদ আছে, আর গরম তো হালকা পড়েই গেছে, গরম লাগেই ভালো দুপুরের দিকে। ভাত বসিয়েছি, পাশের সাথে পায়েসটাও বসিয়ে দিয়েছি, ওটা আস্তে আস্তে করে হবে। আর এই পাশে ভাতটা করব। তারপর দেখি আর একটু কিছু তরকারি করতে পারি কিনা, কারণ আমি শিঙি মাছ আমি খাই না। তো শিঙি মাছের ঝোলটা বাবুন আর মানে ঘরের সবাই খাবে, আমি খাবো না। এই যে পুজো দিয়ে চলে এসেছে, পুজো দিয়ে আসার পরে ওর বাবা খাচ্ছে, আর ও সবার সাথে এখানে খেলতে বসেছে। কাজ আছে কিছু? কে থাকবে, কে ঘরটা যে করছিস? থাকবে কে ঘরটা যে করছিস? শান থাকবে? দেখে লেগে যাবে। ইস, কি রোদ আজকে, কি রোদ, তাতে এরা খেলছে। এদের কি গরম কি ঠান্ডা, মা গো। সকালবেলা স্নান করে পুজো টুজো দিয়ে এসছে, তারপরে দেখুন পুরো খড়ের মধ্যে। গা হাত পা চুলকবে দেখবি, দাঁড়া, আস্তে আস্তে কর স্নান, তোর মুখে চোখে সব ঢুকছে। আগে খড় তারপর পাতা। কলা
গাছ থেকে কলা পাতা, দেখতেও ভালো লাগছে। খেলছে। আমরাও ছোটবেলায় এরকম করে কালী পুজো করেছি, প্রচুর চিড়ে প্রসাদ খেয়েছি নিজেরা বানিয়ে, চাঁদা দিয়ে তুলে। অনেকেই রিলেট করতে পারছেন যে ছোটবেলায় কারা করেছি। ওই ছোটবেলায় এইরকম করে কালী ঠাকুর পুজো করে শাড়ি ফিরে দিয়ে, মায়ের শাড়ি সবার ঘর থেকে সব একজোট করে নারকোল, কম কম পয়সা সব নিয়ে চিড়ে এনে গুড় এনে প্রসাদ তৈরি করতাম, আবার নিজেরা খেতাম। সেই সব কথা মনে পড়ে যাচ্ছে। আজকে আর খেলতে দেওয়া হয়নি, গ্রহণ লাগবে তো বিকেলের পর থেকে, কিছু খেলতে দেওয়া হয়নি। আজকে রং ছুতে না, ওই জন্য এই 3 জন খেলেনি, কালকে খেলবে। আমি রান্না কমপ্লিট করি, 3টের আগে আমাকে খেতে হবে। রোদটা দেখতে পাচ্ছেন? উরি বাবা রে, এইখানে দাঁড়ানোই যাচ্ছে না, এতটাই গরম হয়ে গেছে। ঠিক করে বেঁধে দিয়েছে, ফুটো হয়ে গেছে নাকি? কোথায় ফুটো হয়ে গেছে? সাইডে তাহলে দেখ ফুটো হয়ে গেছে। নিজের জন্মদিনে বেলুন নিজে ফুটাচ্ছি। বাবা ফুটো হয়ে গেছে, তবে কি করে বাঁধবো? আবার মুখে করিস না। এই যে ওর মামাই দিয়েছিল, এটা রূপোর চামচ। এটাতেই প্রত্যেক বছর খাওয়াই বাবুনকে, এবছরও খাওয়াবো। কতটুকু পায়েস আর ওঠে। এই যে ছোট চামচ। চলুন এই চাদরটা পাতবো ওখানে। ও লাইট আপ করি। কে এসছে? নুটু, নুটু এসেছে। তারপর আমার মানে দুপুরে খাওয়া শেষ হয়ে গেছিল। 3টে থেকে 7টা পর্যন্ত গ্রহণ লাগার টাইম ছিল। অনেকটা কাজ কমপ্লিট করে রেখে দিয়েছে, ঘরের ভেতরে একটু শুয়েছিলাম খাটে। তারপর এখানে যে কিছু করবো না, একটু পায়েস করেছি, মিষ্টি আনতে বলেছি বাবুনের বাবাকে, লুচি আর ঘুগনি করব, কারণ পুরোটাই নিরামিষের ওপরেই হবে। মা কিন্তু গ্রহণ লাগার সময় প্রত্যেকটা জিনিসের ওপরে তুলসী পাতা দিয়ে রেখেছিলেন। আর বাবুন একা একাই বেলুন ফোলাচ্ছিল, তো আমাকে ফোলাতে বলছিল, আমার তো গাল প্রচুর ব্যথা হয়ে যাচ্ছিলো। ভেবেছি সামনের বছর থেকে একটা ওকে বেলুন ফোলানোর মেশিন এনে দেবো, একা একা ফোলাবে বসে, কারণ খুবই ওর একা একা ফোলাতে খুব কষ্ট হয়েছে জানি, বুঝতে পেরেছি। এখানে রূপোর চামচটা বাবুনের অন্নপ্রাশনে ওর মামাই দিয়েছিল এটা, আর এই বেড কভারটা ওখানে পাতাবো। বাইরে যেহেতু বাচ্চাগুলো চলে এসেছে, এই যে একটা দুটো করে বাচ্চা চলে এসেছে, আমার ওখানে ঘুগনি বসাবো, লুচি মানে ময়দাটা মাখানো হয়ে গেছে, লুচিটা মা একটু বেলে দেবে, আমি তাড়াতাড়ি করে নেবো, একটু গরম গরম দেবো ওদেরকে। 7টা পরেই এসছে ওরা, এক একজন করে আসছে। এই যে মায়ের সাথে বসে লুচি লেচি কাটছিলাম, মা আছে। তারপর ওরা আসুক একে একে করে, আপনারা ব্লগটার সাথে থাকবেন, শেষ পর্যন্ত দেখবেন। সরো, তুমি সামনে দিয়ে সরো, আমি সামনে। বেলুন জ্বালাবো। মা মা চলে এসো একটু। না হ্যাপি বার্থডে করো। মোমবাতি মোমবাতি, আগে মোমবাতি। হ্যাপি বার্থডে টু ইউ সান, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। সবাই আচ্ছা, সবাইকে আচ্ছা দে, সবাইকে একটু একটু দে। না তুই দে, আমি খাবো, আমি পায়েসটা তোকে। তারপর কেক কাটা শেষ হয়ে গেছে,
বাচ্চা তো এখন যেভাবে বাবুন সবার সামনে মানে কেকের সামনে বসে কেকটা কাটছে, বড় হলে হয়তো এই জিনিসটা থাকবে না বা জানি না। যাই হোক, এখানে কেক কাটা শেষ হয়ে গেছে। কোনো রকম গরম গরম সব কিছু করে ওদেরকে, ওর বাবুনের বাবা একটু হেল্প করে দিচ্ছে, খেতে দিয়ে দিয়েছি। তারপর আরও অনেক কিছু ভাজা বাকিও আছে, এদেরকে সুন্দরভাবে খাইয়ে দাইয়ে ঘর পাঠাই। তবে চলুন, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আপনারা খুব ভালো থাকবেন। আর এটুকুই বলবো, বাবুনকে দূর থেকে আশীর্বাদ করবেন, বাবুন যাতে খুব ভালো মানুষ হয় বড় হলে, আর পরীক্ষার ভালো রেজাল্টও করে, পড়াশোনাও খুব ভালো করে যেন করে। তো চলুন, আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে টাটা।